বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে। তাহলে দেখতে শুরু করা এখন থেকে। আজকে আমি তোমাদেরকে কী দেখাতে চলেছি দেখো বন্ধুরা, এখানে আমি একটা কচুর শাক নিয়ে নিয়েছি, যেটাকে শোলা কচু বলে। সেই শাকটা আজকে রান্না করে দেখাবো। এখন তোমাদেরকে কেটে দেখাচ্ছি আর তোমাদেরকে ভীষণ সহজ আর সবচেয়ে সেরা একটা টিপস দেখাবো কি করে হাতে কচুর কষ লাগলে আমি তুলে ফেলি। ভীষণ সহজ আর ভীষণ সুন্দর উপকারী একটা টিপস। যাই হোক, কচুগুলোকে আমি দেখো এইভাবে খোসা ছাড়িয়ে ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। কচু রান্না করতে গেলে বা কচু কাটতে গেলে, ওল কাটতে গেলে, কাঁঠালের দানাগুলো ছাড়াতে গেলে আমাদের হাত দেখবে লাল হয়ে যায়, কষ হয়ে যায়। আমি যে প্রসেসটা আজকে হাত পরিষ্কার করার জন্য দেখাবো সেইটা তোমরা ইউজ করবে, দেখবে সহজেই এই দাগগুলো উঠে যাবে কোনো রকম চিন্তাভাবনা ছাড়াই। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কচুর শাকগুলোকে এইভাবে ছাল ছাড়িয়ে ছাড়িয়ে কেটে নিচ্ছি। সমস্ত কচু শাকটা এইভাবে ছাল ছাড়িয়ে আমি কেটে নেব। আজকে একটা সুন্দর কচু শাকের রেসিপি তোমাদেরকে করে দেখাবো, সম্পূর্ণ নিরামিষ। আর সবশেষে একটা জিনিস দেবো যার জন্য স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। দেখো, কিছুটা কচু আমার কাটা হয়ে গেছে, তারপরে কিছুটা ঝুড়ির মধ্যে তুলে রাখলাম। এইভাবে কেটে কেটে এবার শেষকালে যে গোড়ার দিকটা থাকে, ডগার দিকটা যেটা বলে, সেটাকেও আমি কেটে দিয়ে দেবো। ভেতরে দেখো শোলা কচুর মতো দেখতে পাওয়া যাচ্ছে, এইটাকে আমি সুন্দর সাইজ করে করে কেটে নেব। আমি যেমনভাবে কচুর শাক নিরামিষভাবে রান্না করি আজকে আমি তোমাদেরকে সেইভাবে দেখাচ্ছি। তোমরা এইভাবে রান্না করে খেও, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে আজকের কচুর শাকের রেসিপিটা। দেখো, এইভাবে আমি কচুটাকে শেষকালে কেটে নিলাম। যাই হোক, কচুগুলো কমপ্লিট হয়ে গেছে কাটা, পরিষ্কার করে দেখো ধুয়ে নিয়ে আসছি। ধোয়া হয়ে গেছে। এবার আমি দেখাবো যে আমি কিভাবে কচুর দাগ পড়লে, আয়রনের যে একটা লালচে দাগ হয়ে যায় সেইটা পড়লে কিভাবে আমি পরিষ্কার করি। দেখো, পুরনো একটা স্কচ ব্রাইট নিয়ে নিয়েছি, তার মধ্যে অল্প একটুখানি ডিশ বার একটুখানি লাগিয়ে নিয়েছি। সেইটা দিয়েই হালকা হাতে দেখো এরকম ঘষে ঘষে পরিষ্কার করে নেব। যত দাগ থাকবে সব নিমেষেই উঠে যায়। নখের মধ্যে যে লেগে গিয়ে কালো দাগ হয়ে যায় সেইগুলো পরিষ্কার হয়ে যায়। হাতগুলো এরকম করে সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়। আমরা নানা রকমভাবে লেবু দিয়ে তারপরে লবণ দিয়ে পরিষ্কার করার চেষ্টা করি। তোমরা একবার এইভাবে পরিষ্কার করে দেখো। আমি তোমাদেরকে হলপ করে বলছি, এর থেকে সহজ আর সুন্দর টিপস হতেই পারে না। দেখো, একটুও কিন্তু হাতে আর দাগ নেই। তোমরা দেখে বুঝতে পারছো, একদম নখের থেকে হাত সব পরিষ্কার হয়ে গেছে। যাই হোক, এবারে আমি কড়াই চাপিয়ে দিয়েছি গ্যাসের ওভেনে, তার মধ্যে একটু জল দিয়ে দিলাম। তারপরে কচু শাকগুলোকে এভাবে আমি দিয়ে দিচ্ছি। এটাকে একটু ভাপ দিয়ে নেব। কচু শাক হালকা ভাপ দিয়ে নিলে খুব সহজে রান্নাটা কমপ্লিট হয়ে যায়। অনেক কচু আছে দেখবে গলা কুটকুট করে, সেই ভাবটাও চলে যায়। তবে এই কচুটা খুবই ভালো, হাত কুটকুট করেনি, যে হাত চুলকায় সেই জিনিসটা হয়নি। আমি যাই হোক ঢাকনা চাপা দিয়ে রেখেছিলাম, ঢাকনা চাপা খুলে দিয়ে আর একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এইভাবে আবার ঢাকনা দিয়ে দিলাম, দিয়ে এইভাবে আমি সেদ্ধ করে নেব। তোমাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর সেদ্ধ হয়েছে। কচু শাকের সাথে যে কচুটাও ছিল তোমরা দেখেছো, আমি কেটে দিয়ে দিয়েছি, সেটাও কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে, একদম মোমের মতো নরম হয়ে গেছে।
যাই হোক, সেদ্ধ হয়ে গেছে, আমি গ্যাস অফ করে দিলাম। এবারে আমি ঝুড়ির মধ্যে সম্পূর্ণ কচু শাকটাকে ঢেলে দিলাম। জল ঝরিয়ে নেবো। দেখো, জল ঝরিয়ে এবার একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। আমি যেরকম করে তোমাদেরকে দেখাচ্ছি, যেই প্রসেসগুলো দেখাচ্ছি সেইভাবে তোমরা রান্না করো, দেখবে ভীষণ সুন্দর একটা খুব সহজে কচু শাক রেসিপি নিরামিষ সম্পূর্ণ পেয়ে যাবে। যাই হোক, আমি এখানে 4 চামচের মতন সর্ষের তেল নিয়ে নিলাম। একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিয়েছি, একটা তেজপাতা দিয়ে দিলাম, আর অল্প একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা যখন সুন্দর করে ভাজা হবে সেই পর্যন্ত আমাকে ভেজে নিতে হবে। একটু লাল লাল করে ফোড়নটাকে ভেজে নেব। দেখো, ফোড়নটা সুন্দর ভাজা হয়ে গেছে। এবারে কিছুটা গোটা ছোলা 2-3 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, সেটা তেলের মধ্যে দিয়ে দিলাম, ওই ফোড়নের মধ্যে। এইভাবে করলে পরে ছোলাটা কিন্তু খুব সহজে সেদ্ধ হয়ে যায়। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ 1 চামচ, 1/2 চামচের মতন হলুদ। এটা দিয়ে ভালো করে আবার নাড়িয়ে চাড়িয়ে নেবো। ছোলাটাকে একটুখানি সুন্দর করে হালকা ভেজে নেব। এইভাবেই ছোলাটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে সুন্দর। এরপর দিয়ে দিলাম জিরের গুঁড়ো দিলাম 2 চামচ, আর দেব লাল লঙ্কার গুঁড়ো দিলাম 1/2 চামচ। এটা দিয়ে একটুখানি মশলাটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। মশলাটা যাতে পুড়ে না যায় তাই অল্প একটুখানি জল দিয়ে দেবো। এইটুকু জলের মধ্যেই কিন্তু ছোলাটাও সেদ্ধ হয়ে যাবে মশলা কষানোর সাথে সাথে। দেখো, মশলাটা কষানো হয়ে গেছে, ছোলাটাও বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আজকে আমি তোমাদেরকে ছোলা দিয়েই কচু শাকটা করে দেখাবো। এর মধ্যে কিন্তু অন্য কিছু আমি দেব না, নারকোল বা অন্য কিছু দেব না। একদম শেষে একটা জিনিস দেবো, যার জন্য কিন্তু স্বাদটা ভীষণ বেড়ে যাবে। এবার দেখো, কচু শাকটা দিয়ে দিলাম। এবার কচু শাকটাকে দিয়ে ভালো করে ওপর নিচ নাড়িয়ে চাড়িয়ে নেবো। মশলাটা যেন কচু শাকের মধ্যে সম্পূর্ণটা মিশে যায়, এইভাবে নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে। আর যে কচুগুলো দিয়েছিলাম সেইটাও একদম একটুখানি ম্যাশ করে নিচ্ছি খুন্তির সাহায্যে। কত সুন্দর সেদ্ধ হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো। আমার চ্যানেলে এরকম সহজ সহজ টিপস আর সহজ সহজ রান্না তোমরা দেখতে পাবে। যদি কোনো নতুন বন্ধু এসে থাকো তাহলে অবশ্যই বেল বাটনটা অন করে দিও, তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। দেখো, এইভাবে বেশ কিছুক্ষণ রেখে দেওয়ার পরে সম্পূর্ণটা নরম হয়ে গেছে। এরপরে এটাকে বেশ অনেকটা শুকিয়ে নিতে হবে। রান্নাটা বেশ অনেকটাই হয়ে এসছে। এরপর দেখো, দিয়ে দিলাম স্বাদ মতন চিনি। স্বাদটাকে ব্যালেন্স করার জন্য একটুখানি চিনি দিলে কচু শাক বেশ মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে। আর যারা চিনি পছন্দ করো না তারা এটাকে স্কিপ করতে পারো। এবার ভালো করে ওপর নিচ নাড়িয়ে চাড়িয়ে এটাকে অনেকটা টানিয়ে নিতে হবে। মাঝে মাঝেই এই কাজটা করতে হবে, একটুখানি ওপর নিচ নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে হবে, একদম জলটা যতক্ষণ না শুকিয়ে যায়। এবার যেই জিনিসটা লাস্টে দেবো বলেছিলাম সেটা হলো 1 টুকরো লেবু। এই লেবুর রসটা দিয়ে দিলাম চিপে। এইটার জন্য কিন্তু স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। আর কিছু কচু আছে গলা চুলকায়, সেই জন্য এই লেবুর রস যদি দিয়ে দেওয়া হয় তখন কিন্তু গলা চুলকায় না। আমি স্বাদটাকে বাড়ানোর জন্য আমি লেবুর রস দিলাম, কিন্তু কচু শাকটা খুব ভালো, এটা গলা ধরবে না আশা করি। দেখো, রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেল। এরপরে আমি একটা ডিশের মধ্যে সার্ভ করে নিচ্ছি।
তাহলে কত সহজে কচু শাক নিরামিষ রান্না করে দেখালাম, আর কত সুন্দর একটা টিপস তোমাদেরকে দেখালাম। যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার জন্য অনুরোধ করলাম। আর এরকম সুন্দর সুন্দর সহজ সরল রেসিপি দেখতে হলে আমার চ্যানেলটাকে ঘুরে আসার জন্য তোমাদেরকে রিকোয়েস্ট করলাম। দুর্দান্ত স্বাদের নিরামিষ কচু শাকের রেসিপি আজকে তোমাদেরকে তৈরি করে দেখলাম। আশা করি তোমাদের ভীষণ ভালো লেগেছে, আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে আমাকে জানিও কেমন লাগলো। তাহলে আজকে এই পর্যন্ত রাখলাম, কেমন? টাটা।